আজকে যেহেতু একাদশী ছিল তো সেই কারণেই বাড়িতে নিরামিষ রান্না করা হয়েছে কালকের মতনই। কালকেও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে নিরামিষ রান্না করা হয়েছে। তো দেখো এখানে আমার ফেভারিট জিনিস চাটনি করেছে মা। তো এটা পেলে আর ডাল থাকলে আর যদি আলু ভাজা থাকে তাহলে আর কিচ্ছু লাগে না, মা সেগুলোই করেছে। ডাল, আলু ভাজা আর চাটনি আমার তো দারুণ লাগে। তার মধ্যে দেখলাম ডালের মধ্যে এরকম ডাটা দিয়েছে, তো এটা থাকলে তো আরও ভালো লাগে। তোমাদের এরকম কীরকম লাগে এরকম খাবার আর কি, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার তো সত্যি বলছি এরকম সিম্পল খাবার খুব ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি আমার এঁঠো জায়গাটাকে মুছে দিয়েছিলাম, এই যে দেখো। তারপর মা আমাকে বললো যে একটা নারকেল কাটতে, যেহেতু পুজোয় লাগবে তো সেই কারণে আমি একটা নারকেল কাটছিলাম। আসলে নারকেলটা অনেক দিন ধরে ঘরে রয়েছে, তো সেই কারণেই একদম চিপসে গেছে আর কাটতে খুবই অসুবিধা হচ্ছিল। তো যাই হোক মোটামুটি কষ্ট মষ্ট করে কেটেছিলাম। আর একটা কথা ভাবছিলাম যে নারকেলটা আদৌ ঠিক আছে তো, যেহেতু মানে অনেকটা কাঁচা অবস্থায় নারকেলটাকে রাখা হয়েছিল। তো ফাটানোর পরে দেখেছিলাম যে নারকেলটা ঠিকই আছে। তো প্রথমে একটুখানি ভালো করে যে আঁশগুলো ছিল সেগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। তো দেখো জলটা যেহেতু রয়েছে তার মানে নারকেল অবশ্যই ঠিক থাকবে। এই যে দেখো কত সুন্দর রয়েছে। তারপরে মা নারকেলটাকে কোড়াচ্ছিল, তো দেখতে খুবই ভালো লাগছিল। আসলে ঠাকুরের থালা সাজানো হবে তো সেই কারণে নারকেল কোড়ানো হচ্ছে। এই যে দেখো কত সুন্দর লাগছে, একবার দেখো তোমরা। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো।